আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত ঘেঁষে ছড়িয়ে আছে বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি। গনগনে সূর্যের নিচে যতদূর চোখ যায় উত্তপ্ত বালিরাশি, যার কিনারে আছড়ে পড়ে সাগরের জল। ঊষর প্রকৃতি এখানে মৃত্যুর মতো স্থির, যে রূপ দেখে পর্তুগিজ পরিব্রাজকেরা এ মরুভূমির নাম দিয়েছিলেন নরকের দুয়ার। এমন নিষ্ঠুর মরুর বুকেও টিকে আছে প্রাণের স্পন্দন। রুক্ষ প্রকৃতির অন্তরালে লুকিয়ে আছে বিচিত্র নানা রহস্য। অ্যাঙ্গোলা, নামিবিয়া আর দক্ষিণ আফ্রিকার ধার ঘেঁষে দিগন্ত বিস্তৃত এ মরুভূমির নাম নামিব। ধারণা করা হয় এর বয়স 5.5 থেকে 8 কোটি বছর। স্থানীয় নামা ভাষায় নামিব শব্দের অর্থ যেখানে কিছুই নেই। বাস্তবেই এখানে প্রায় 2000 কিলোমিটার জুড়ে একের পর এক বালিয়াড়ি, পাথুরে পাহাড় আর রুক্ষ সমতল ভূমি বাদে যেন কিছুই নেই। বেশিরভাগ বালিয়াড়ি উচ্চতায় সহজেই 60 তলা ভবনকে ছাড়িয়ে যাবে। এমন বালিয়াড়ির খোঁজও সেখানে মিলেছে যা 1300 ফুটের বেশি উঁচু। মরুভূমির এক এক অংশে দেখা মেলে এক এক রঙের বালি। বিশ্বের অন্যতম ঊষর এ অঞ্চলের কোথাও কোথাও অদ্ভুত কোনো কারণে বৃত্তাকারে ঘাস জন্মে। চওড়ায় 5 ফুট থেকে 60 ফুট পর্যন্ত ছাড়িয়ে যায় এই বৃত্তগুলো। স্থানীয় হিম্বা আদিবাসীরা মনে করে এগুলো ঈশ্বরের পায়ের ছাপ। প্রকৃতির এই খেয়াল পরিচিত ফেরি সার্কেলস নামে। পানির প্রচণ্ড সংকটের মাঝে উদ্ভিদ বা পোকামাকড়ের কর্মকাণ্ডের ফলে এমন বিচিত্র আকৃতি তৈরি হতে পারে বলে ধারণা গবেষকদের, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনো। 81,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই মরুভূমির এক প্রান্ত হঠাৎই গিয়ে মিশেছে আটলান্টিক মহাসাগরে। নামিব মরুভূমির সবচেয়ে বিপজ্জনক একটি জায়গায় এখানে শিকারির মতো ওত পেতে আছে প্রায় 500 কিলোমিটার জুড়ে, যার নাম স্কেলিটন কোস্ট বা কঙ্কাল সৈকত। এখানে মরুভূমির উষ্ণ বায়ুর স্রোত আর সমুদ্রের শীতল বাতাসের সংস্পর্শে বছরে 6 মাসেরও বেশি সময় থাকে ঘন কুয়াশা। জাহাজের জন্য এক মৃত্যুকূপ যেন এই সৈকত। হাজারখানেক জাহাজের ধ্বংসস্তূপের খোঁজ মিলেছে এখানে। স্থানীয় মানুষ বলে ঈশ্বর রাগের মাথায় বানিয়েছেন এই স্কেলিটন কোস্ট। তবে মরুভূমিতে আর্দ্রতার এক গুরুত্বপূর্ণ উৎস এই অঞ্চল। গ্রীষ্মে নিয়মিতই দিনের বেলা নামিবের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়, আর সারা বছরই রাতে নেমে আসে হাড় জমানো শীত। মরুভূমির কোনো কোনো অংশে বছরের পর বছর ধরে এক ফোঁটাও বৃষ্টিপাত হয় না। এমন প্রাণ সংহারী পরিবেশেও টিকে থাকতে শিখেছে চিতা, হায়না, মিরকাট, গিরগিটি, এমনকি হাতির মতো অনেক প্রাণী। আর আছে কম পানিতে বেঁচে থাকতে সক্ষম কিছু পোকামাকড়ের প্রজাতি। অনেক পোকামাকড় রাতের কুয়াশা থেকে নিজ শরীরে বা জালের সাহায্যে পানি সংগ্রহ করে। উট পাখি পারে শরীরের তাপমাত্রা বাড়িয়ে তুলতে, যাতে পানি কম খরচ হয়। গাছের মূল সহ বিভিন্ন রসালো অংশ খেয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে পানি না খেয়েই বাঁচতে পারে অরিক্স। রুক্ষ এবড়ো থেবড়ো পাহাড়ের গা তরতর করে বেয়ে উঠতে পারে মাউন্টেন জেব্রা। পাথরের গায়ে জমা পানি চেটে তৃষ্ণা মেটায় শেয়াল। আর স্কেলিটন কোস্টে মাছের লোভে বিচরণ করা সিল ও পাখিদের শিকার করে সিংহ। বিচিত্র কিছু উদ্ভিদেরও আবাস এ নামিব মরুভূমি, যার বেশিরভাগই পানি জমিয়ে রাখতে বা পানি ছাড়াই লম্বা সময় টিকে থাকতে সক্ষম, যেমন ছত্রাক আর উদ্ভিদের মাঝামাঝি প্রজাতি লাইকেন। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ ওয়েলউইটশিয়ার দেখা মেলে শুধু এইখানেই। প্রায় 6 ফুট দৈর্ঘ্যের হাতে গোনা কয়েকটি পাতায় যতটা সম্ভব পানি ধরে রাখে এই গুলমটি। একইভাবে পাতা ও কাণ্ডে পানি ধরে রেখে বৃষ্টিপাতহীন লম্বা সময় টিকে থাকে কুইভার ট্রি। ফলে ঊষর প্রকৃতি নিয়েও একেবারে প্রাণশূন্য হয়ে পড়েনি নামিব মরুভূমি। দেশ বিদেশের বিচিত্র সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।